প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অ্যালজেব্রার উপর আজকে আলোচনা করব। তো সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি: আমি প্রণবেন্দু রায়, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ, দাকোপ, খুলনা। আমাদের আজকের পাঠ বুলিয়ান অ্যালজেব্রা ও বুলিয়ান উপপাদ্য। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে তা হলো বুলিয়ান অ্যালজেব্রার তিনটি প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে এবং বুলিয়ান উপপাদ্য সম্পর্কে বলতে পারবে। আমি প্রথমে বুলিয়ান বীজ গণিতের যে বৈশিষ্ট্যগুলো আছে তা নিয়ে প্রাথমিক আলোচনা করব। যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশন সমূহের সহযোগে গঠিত বীজগণিতকেই বুলিয়ান বীজগণিত বলে। প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল 1854 সালে এই গণিত উদ্ভাবন করেন। এখানে শুধু সত্য ও মিথ্যা নিয়ে কাজ করা হয়, সত্যকে 1 দ্বারা এবং মিথ্যাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বুলিয়ান জর্জ বুল যে বীজগণিতের সূত্র উদ্ভাবন করেন সেই সূত্রগুলোকেই বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ জর্জ বুলের নাম অনুসারে এই অ্যালজেব্রার নাম করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। তিনি দুইটি বিষয়ের উপর এখানে গুরুত্ব দিয়েছেন, 0 এবং 1। 0কে আমরা মিথ্যা বলছি এবং 1কে সত্য বলছি। এবং কম্পিউটারে বাইনারি বিট 0 এবং 1 এর সাপেক্ষে কিন্তু সার্বিক কাজ সম্পাদন করে থাকেন এবং ইলেকট্রন সার্কিটগুলো এই 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি করা সহজ, যে কারণে এই সার্কিটগুলো তৈরি করবার জন্য বুলিয়ান অ্যালজেব্রার সাপেক্ষে বাইনারি বিট প্রয়োগ করে কিন্তু তৈরি করা হয়। এখানে যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশন সমূহের সহযোগে গঠিত বীজগণিত। যৌক্তিক চলক, এখানে চলক বলতে তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো মাধ্যমিক পর্যায়ে যে গণিতের আলোচনা ছিল সেখানে কিন্তু ছিল চলক এবং ধ্রুবক। বীজগণিতের ভিতরে এই আলোচনা ছিল। চলক হলো যার মান পরিবর্তনশীল, অর্থাৎ এক্স এর মান প্রয়োজনে 1, 2, 3 ইত্যাদি হতে পারে। এই যে পরিবর্তনশীল যার মান, তাকে আমরা বলছি কিন্তু চলক। আর ধ্রুবক হলো যার মান পরিবর্তনশীল নয়। যেমন 2কে তুমি প্রয়োজনে 3, প্রয়োজনে 4 বলতে পারো না, যে কারণে 2ই থেকে যাবে, এটা ধ্রুবক সংখ্যা। আর যুক্তিমূলক অপারেশন সমূহের সহযোগে গঠিত। যুক্তিমূলক অপারেশন বলতে এখানে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের কথা বলা হয়েছে। এই গেটগুলো বীজগণিত বা বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। এই অপারেশনের বিস্তারিত আলোচনা পরে আছে। এখন তোমাদের মনে রাখতে হবে যে যুক্তিমূলক অপারেশন মানে অর, অ্যান্ড এবং নট গেটকে বোঝানো হয়েছে। সাধারণ বীজগণিতের 0 ও 1 এবং বুলিয়ান অ্যালজেব্রা যুক্তিমূলক 0 ও 1 দেখতে এক রকম হলেও আসলে দুটো জিনিস কিন্তু এক নয়। সাধারণ বীজগণিতের 0 এবং 1 হলো সংখ্যা এবং বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক 0 ও 1 হলো লজিক লেভেল। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বলা হচ্ছে 0 এবং 1কে, এবং সাধারণ বীজগণিতে 0 এবং 1কে কিন্তু আমরা সংখ্যা বলে থাকি। এবং বুলিয়ান অ্যালজেব্রা যুক্তিমূলক অপারেশনের ক্ষেত্রে
এই জিরো এবং অন ব্যবহার করা হয়। বুলিয়ান বীজ গণিতের বৈশিষ্ট্য, আরও কিছু বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো। বুলিয়ান অ্যালজেব্রার প্রক্রিয়াগুলো লেখার সময় আমরা যদি জিরো এবং অন দুইটি সংখ্যা লিখি, কিন্তু মনে রাখতে হবে এই দুটি সংখ্যা নয়। আমরা জিরো এবং অন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু লিখছি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তোমাদের মনে রাখা প্রয়োজন যে এটা সংখ্যা লিখছি না, আমরা জিরো এবং অন ইলেকট্রনিক সার্কিটে দুটি ভিন্ন ভোল্টেজ এখানে কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে কাজ করে। জিরো মানে 0 ভোল্ট, 0 ভোল্টে কোনো কিছু চলে না, এবং 5 ভোল্টে আমরা কম পাওয়ারের কোনো বাতি চালাতে পারি, যেগুলো 5 ভোল্ট কম ভোল্টেজ, অর্থাৎ সবচেয়ে কম ভোল্টে আমরা কোনো কিছু অন করতে পারি। এই কারণে 0 ভোল্ট, এই 0 ভোল্টের সাপেক্ষে আমরা কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পাই না, এবং অন ইলেকট্রনিক সার্কিটের সাপেক্ষে 5 ভোল্ট কাজ করে থাকে। অপটিক্যাল ফাইবারে আলোহীন এবং আলোযুক্ত অবস্থা হতে পারে। ফাইবার অপটিক কেবল এক ধরনের কেবল যা আলোর গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। তোমাদের মনে রাখতে হবে অপটিক্যাল কেবল এক ধরনের কেবল যা কাঁচের তন্তু দিয়ে তৈরি করা হয়, এবং আলোর বেগে ডেটা ট্রান্সফার করার ক্ষমতা এই অপটিক্যাল ফাইবার রাখে। লজিক্যাল মিথ্যা, আমরা জিরোকে লজিক্যাল মিথ্যা বা ফলস বা এফ বা নো ইত্যাদি বলতে পারি, আর অনকে লজিক্যাল সত্য অর্থাৎ ট্রু কিংবা টি কিংবা ইয়েস বলতে পারি। বুলিয়ান অ্যালজেব্রা করার সময় সবার প্রথমে পূরক, তারপরে গুণ এবং সবশেষে যোগ করতে হয়। পূরক সর্বপ্রথমে তোমাদের মনে রাখতে হবে পূরক, অর্থাৎ এখানে নট গেটকে কিন্তু পূরক বলা হচ্ছে। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা নট গেটকে বলছি পূরক, এবং গুণ অর্থাৎ অ্যান্ড গেটে আমরা গুণ, সাধারণ গুণ না যৌক্তিক গুণ হিসাবে কিন্তু এখানে চিহ্নিত করে থাকি, এবং সবশেষে যোগ, সাধারণ যোগ কিন্তু আমরা চিন্তা করব না। এখানে অর গেটেড যোগ অর্থাৎ যৌক্তিক যোগের কাজ করতে হয়। তবে পাশাপাশি অসংখ্য প্রক্রিয়া থাকলে ব্র্যাকেট ব্যবহার করে বিভ্রান্তি কমিয়ে রাখা ভালো, অর্থাৎ ব্র্যাকেট যদি থাকে তখন আমরা ব্র্যাকেটের কাজ, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যদি কোনো সমস্যার সমাধান করতে চাই তাহলে প্রথমে ওখানে পূরকের কাজ করব, তারপরে যৌক্তিক গুণের কাজ এবং সর্বশেষে যোগের কাজ। এবং যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের বিভ্রান্তি কমিয়ে রাখা ভালো, অর্থাৎ ব্র্যাকেটের কাজগুলো আমাদের আগে করে নিতে হবে। কোনো বিভ্রান্তির সুযোগ না থাকলে এক্স ওয়াইকে আমরা এক্স ওয়াই হিসাবে কিন্তু লিখতে পারি। এক্স, এখানে দেখো দুটি চলক, মাঝখানে যে ডট চিহ্ন রয়েছে এখানে কিন্তু অ্যান্ড গেট, এক্স অ্যান্ড ওয়াইকে আমরা প্রয়োজনে এক্স ওয়াই পাশাপাশি ডট চিহ্ন অ্যান্ড চিহ্ন না দিয়ে যদি লিখি তাহলে কিন্তু নির্ভুল লেখা হবে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। বুলিয়ান অ্যালজেব্রার 3টি প্রক্রিয়া তোমরা খেয়াল করো। বুলিয়ান অ্যালজেব্রার যে 3টি প্রক্রিয়ার কথা পূর্বে বলেছি, পূরক অর্থাৎ নট গেট, গুণ অর্থাৎ অ্যান্ড গেট এবং অর গেট, সেই 3টা বিষয় নিয়ে এখানে দেখানো হয়েছে। বুলিয়ান পূরক অর্থাৎ নট গেটে 0 একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এখানে 0 থাকলে 1 হবে এবং 1 থাকলে আউটপুট হবে 0, অর্থাৎ ইনপুট হিসাবে যদি আমি 0 নিই তাহলে আউটপুট পাবো 1, এবং ইনপুট হিসাবে যদি 1 নিই তাহলে আউটপুট পাবো 0, অর্থাৎ ইনপুটের বিপরীত বুলিয়ান পূরকে কাজ করে থাকে। বুলিয়ান গুণের ক্ষেত্রে আমরা সাধারণ গুণের সাথে কিন্তু এখানে
অনেকটা মিল রয়েছে, কিন্তু এখানে বুলিয়ান গুণ অর্থাৎ অ্যান্ড গেট জিরো জিরো অ্যান্ড জিরো সমান সমান জিরো, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জিরো অ্যান্ড জিরো মানে দুটো সুইচ যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে না। আমরা যদি সুইচের জিরো সুইচ এর সাথে যদি আমরা তুলনা করি, সুইচ যদি অফ থাকে, দুইটা সুইচ নিয়ে এখানে তুলনা করে হয়েছে, প্রথম সুইচ অফ দ্বিতীয় সুইচ অফ, তাহলে দুটো সুইচ অফ থাকলে বাতি জ্বলবে না। জিরো অ্যান্ড অন জিরো অর্থাৎ প্রথম সুইচ অফ রয়েছে এবং দ্বিতীয় সুইচ অন রয়েছে, তাও কিন্তু বাতি জ্বলবে না। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখানে বলা হয়েছে, কিন্তু সাধারণ গুণের সাথে কিন্তু এখানে মিল রয়েছে। প্রথম সুইচ অন দ্বিতীয় সুইচ অফ অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো সুইচের কোনো একটি যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে না। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখানে আউটপুট পাওয়া হয়েছে। অন অ্যান্ড অন মানে অন, তাহলে আমরা একই অনের সাথে অন গুণ করলে অন পাবো, অর্থাৎ দুটো সুইচ যদি অন থাকে তাহলে বাতি জ্বলবে। তোমাদের মনে রাখতে হবে যে বুলিয়ান গুণের ক্ষেত্রে আমরা যদি অ্যান্ড গেটের সাথে তুলনা করি, তাহলে সুইচ যে কোনো সুইচের দুটি সুইচের যে কোনো একটি যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে না, এবং বাতি জ্বালাতে গেলে অর্থাৎ অন হতে গেলে বাতি অন যদি আমরা পেতে চাই তাহলে দুটো সুইচ অন করতে হবে। এবং এখানে বুলিয়ান পূরকের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে প্রথম সুইচ যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে অন, সুইচ অন থাকলে বাতি অফ থাকবে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে বাসা বাড়িতে সুইচ অফ রয়েছে কিন্তু বাতি জ্বলছে, ছোট কম পাওয়ারের যে বাতিগুলো সেগুলো জ্বলছে, আর অন থাকলে দেখা যাচ্ছে যে বাতি জ্বলছে না। এই ক্ষেত্রে আমরা যে গেটটা কাজ করতে দেখি সেই গেট হলো নট গেট অর্থাৎ বুলিয়ান পূরক। আমরা বুলিয়ান পূরক সম্পর্কে জানলাম, বুলিয়ান গুণ সম্পর্কে জানলাম। এবার বুলিয়ান যোগ, বুলিয়ান যোগের ক্ষেত্রে জিরো অর জিরো সমান সমান জিরো, জিরো অর অন সমান সমান অন, অন অর জিরো সমান সমান অন, অন অর অন সমান সমান অন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো সুইচের দুইটি সুইচে যে কোনো একটি অন থাকলে কিন্তু বাতি জ্বলবে। তাহলে বুলিয়ান পূরক সম্পর্কে আমরা জানলাম, বুলিয়ান গুণ সম্পর্কে এবং বুলিয়ান যোগ সম্পর্কে আমরা জানলাম। এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে এবং এই সূত্রের সাপেক্ষে আমাদের পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। বুলিয়ান কিছু উপপাদ্য আছে, ওই বুলিয়ান পূরক এবং বুলিয়ান গুণ এবং যোগের দৃষ্টিকোণ থেকে কিন্তু কিছু উপপাদ্য বুলিয়ান উপপাদ্য তৈরি করা হয়েছে। সেই উপপাদ্যগুলো তোমরা একটু খেয়াল করো। আমরা অনেক সময় যে ছোট ছোট সরলের ক্ষেত্রে বুলিয়ান সরল যে সরলগুলো করার জন্য আমাদের এই উপপাদ্যগুলো জানা একান্ত প্রয়োজন হয়। এ কারণে এগুলো তোমাদের জেনে রাখতে হবে এবং অ্যালজেব্রার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। ছোট ছোট সরলের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োগ করা লাগে। এ কারণে বুলিয়ান উপপাদ্যগুলো তোমাদের জেনে রাখা একান্ত প্রয়োজন। কি উপপাদ্য আছে? দ্বৈত পরিপূরক, দ্বৈত পরিপূরক অর্থাৎ পূরকের মান যদি দুইটা হয়, এক্স নট নট উপরে যে চিহ্নটা নট গেট ডাবল নট, এক্স ডাবল নট, কোনো কিছু ডাবল নট যদি হয় তাহলে তার মান হবে ওই এক্স, অর্থাৎ যে মানের উপর আমরা ডাবল নট দেব সেই মানটাই শুধু আউটপুট হবে এক্স ডাবল নট, তাহলে আউটপুট হবে এক্স। তোমরা মনে রাখবে। যেমন আমি যদি বলি অন সমান জিরো, তাহলে অন সমান কিংবা এক্স সমান জিরো ধরলাম, এক্স সমান জিরো, এক্স সমান যদি জিরো হয় তাহলে এক্স নট সমান কি হবে? ওয়ান। তাহলে এক্স ডাবল নট সমান কি হবে? ওই ওয়ান আবার জিরো হয়ে গেল, আর জিরো মানে আমরা ধরেছিলাম এক্স, যে কারণে এক্স ডাবল নটকে আমরা
এক্স হিসাবে ধরে থাকি, দ্বৈত পরিপূরক। এই সূত্রটা তোমরা মনে রাখবা। আরেকটি অপরিবর্তনীয় উপপাদ্য আছে, এক্স অর এক্স সমান সমান এক্স। এক্স অর এক্স মানে দুটো ইনপুটের মান যাই হবে আউটপুট তাই হবে। জিরো অর জিরো সমান, কিন্তু আমরা ওই বলিয়ান যোগের ক্ষেত্রে দেখে আসছি জিরো অর জিরো সমান সমান জিরো। তাহলে এক্স অর এক্স সমান সমান এক্স, অর্থাৎ বুলিয়ান যোগের নিয়মের সাপেক্ষে কিন্তু এই উপপাদ্যটা তৈরি করা হয়েছে। এক্স অ্যান্ড এক্স অর্থাৎ দুটো ইনপুটের মান যাই হবে আউটপুট তাই হবে। জিরো অ্যান্ড জিরো সমান সমান জিরো। সেই দৃষ্টিতে কিন্তু আমরা ওই অ্যান্ড গেটে, বুলিয়ান অ্যান্ড গেট একটু পূর্বের স্লাইডে দেখানো হয়েছে, সেই আলোকে কিন্তু এখানে এই সূত্রটা লেখা হয়েছে। আরেকটি সূত্র পরিচিতি উপপাদ্য। পরিচিতি উপপাদ্য এক্স অর জিরো, এক্স অর জিরো সমান এক্স, অর্থাৎ এক্স এর মান আমরা এখানে যাই নেব সমান সমানে কিন্তু তাই সেই মানটাই পাবো। এক্স এর মান যদি এখানে 1 যোগ 0 সমান সমান কিন্তু 1, এক্স এর মান যদি 0 নেই তাহলে 0 যোগ 0 সমান সমান 0। এই কারণে এক্স অর জিরো সমান সমান এক্স লেখা হয়েছে। এক্স অ্যান্ড 1 সমান সমান এক্স। তোমরা এগুলো মনে রাখবে। এই সূত্রকে বলা হচ্ছে পরিচিত উপপাদ্য। আরেকটি উপপাদ্য হচ্ছে কর্তৃত্ব উপপাদ্য। এক্স অর অন, খেয়াল করো এখানে এক্স অর অন সমান সমান অন, অর্থাৎ এক্স এখানে এক্স এর মান যায়নি না কেন তার সাথে অন যোগ করলে মান অন হবে। এখানে জিরোর মান, এক্স এর মান যদি 0 নেই তাহলে 0 যোগ 1 মানে 1, 1 যোগ 1 মানে 1। আমরা বুলিয়ান যোগের নিয়মে কিন্তু দেখে আসছি। এই কারণে এক্স যোগ 1 সমান সমান অন। এক্স এর মান যাই নেওয়া হোক না কেন মান কিন্তু অন হবে। আর এক্স অ্যান্ড জিরো অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু গুণ করা মানে হচ্ছে জিরো। আমরা অ্যান্ড গেটে, বুলিয়ান অ্যান্ড গেটে কিন্তু এই সূত্রটা দেখে আসছি। এবার বিনিময় উপপাদ্য, এক্স যোগ ওয়াই সমান সমান ওয়াই যোগ এক্স, স্থান বিনিময় করে লেখা হয়েছে। এটা সহজ একটি উপপাদ্য। এক্স যোগ ওয়াই সমান সমান, এই উপপাদ্যকে বলা হচ্ছে বিনিময় উপপাদ্য। এক্স ওয়াই সমান সমান ওয়াই এক্স। 1 গুণ 2, তার মানে 1 গুণ 2 সমান 2 গুণ 1। আমরা যদি যেভাবেই লিখি না কেন ফলাফল কিন্তু একই হবে। এটাকে বলা হচ্ছে বিনিময় উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য এক্স যোগ ওয়াই যোগ জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এক্স যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস জেড লিখছি সমান সমান আমরা এক্স প্লাস ওয়াই প্রথম অংশে এবার ব্র্যাকেট নিয়ে আসলাম এবং জেড ফ্রি করলাম। এই উপপাদ্যকে বলা হচ্ছে কিন্তু অনুষঙ্গ উপপাদ্য। তোমরা মনে রাখবে যে কোনটি কোন উপপাদ্য। আরেকটি খেয়াল করো, এক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়াই জেড, এক্সটা এখানে ফ্রি করা হচ্ছিল আর ওয়াই জেড একত্রে ব্র্যাকেটের মধ্যে নেওয়া হয়েছিল। এবার প্রথম দুইটা অংশকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে জেডটাকে মুক্ত করা হয়েছে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে রাখা হয়েছে। এই ধরনের উপপাদ্যকে বলা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। বিভাজন উপপাদ্য এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। আমরা এক্স প্লাস ওয়াই জেডকে যদি বিভাজন করে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, সরল করি, কিন্তু আমরা এই এক্স প্লাস ওয়াই জেড ফলাফলটি পাবো। যে কারণে এক্স প্লাস ওয়াই জেডকে আমরা বিভাজন করে যখন লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। দ্বিতীয়টি দেখো এক্স ওয়াই প্লাস জেড, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স জেড আমরা ভিতরে যখন নিয়ে যাচ্ছি, এই উপপাদ্যকে আমরা বলছি কিন্তু এই নিয়মটাকে বলছি কিন্তু বিভাজন উপপাদ্য। ডি মর্গ্যানের উপপাদ্য গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের, যে ডি মর্গ্যানের উপপাদ্য এক্স অ্যান্ড ওয়াই ওভার নট সমান এক্স নট অর ওয়াই নট, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই ওভার নটকে আমরা বিশ্লেষণ করে লিখলে এক্স নট যে অর ওয়াই নট লিখতে পারি।
ঠিক একইভাবে এক্স অর ওয়াই ওভার নট সমান আমরা যদি লিখি তাহলে কি লেখা যায় এক্স নট অর ওয়াই নট। এই ডি মর্গেনের উপপাদ্য আমি পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের এই ডি মর্গেনের এই উপপাদ্য কিভাবে প্রমাণ করা যায় সেই প্রমাণ কিন্তু দেখাবো। আরেকটি উপপাদ্য আছে সহায়ক উপপাদ্য, এক্স যোগ এক্স ওয়াই সমান সমান এক্স। তোমরা খেয়াল করো এখানে এক্স যোগ এক্স ওয়াই সমান সমান এক্স কীভাবে হয়, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি এখানে এক্স যদি কমান নেই তাহলে 1 প্লাস ওয়াই, তা 1 প্লাস ওয়াই মানে 1, তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এই এক্স হয়। ঠিক একইভাবে এখানে খেয়াল করো এক্স অ্যান্ড এক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই, এটাকে বিশ্লেষণ করে লিখলে কিন্তু আমরা এক্স পাই। এই উপপাদ্যকে বলা হচ্ছে, এই ধরনের উপপাদ্যকে বলা হচ্ছে সহায়ক উপপাদ্য। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রার 3টি প্রয়োগ দেখলাম, বুলিয়ান পূরক, বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ এবং বিভাজক মৌলিক উপপাদ্যগুলো, যে উপপাদ্যগুলো আছে বুলিয়ানের সেই উপপাদ্যগুলো কিন্তু আজকে শিখলাম। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলো আজকে যেগুলো আলোচনা করা হয়েছে এই সূত্রগুলো কিন্তু তোমরা নিজেদের দখলে নিয়ে আসবে, তাহলে কিন্তু পরবর্তীতে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজ হবে এবং বিভিন্ন সরল করার ক্ষেত্রে তোমাদের কাজে আসবে এবং ডি মর্গেনের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রেও কাজে আসবে এবং বিভিন্ন গেইটের আলোচনার ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে হবে। এ কারণে আজকের আলোচনা তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং যদি তোমাদের এই আলোচনায় কোথাও কোনো ত্রুটি মনে করো, বুঝতে অসুবিধা মনে করো, তাহলে কমেন্ট অপশনে যে তোমরা প্রশ্ন করবে, আমি যথাযথভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে তোমাদের সমাধান করার চেষ্টা করব। আবার আগামী ভিডিও ক্লাসে, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং সামাজিক দূরত্ব মেনে চলো। ধন্যবাদ সবাইকে।